হামাস এই প্রস্তাব বিবেচনা করলে আমরা সবাইকে ঘরে ফিরিয়ে আনব, আর প্রত্যাখ্যান করলে ইসরায়েল বাকি কাজ শেষ করবে। তাদের ফিরে আসার জন্য আর অপেক্ষা করবেন না। যুক্তরাষ্ট্র আপনার সঙ্গে এবং ইসরায়েলের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন হামাসকে সতর্ক করে বলেছেন, মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অক্টোবর 7-এ হামাসের আক্রমণ স্মরণ করে ড্যানি ড্যানন বলেন, এমন একটি অতীত আমরা ভুলতে পারি না। অক্টোবরের শেষ সকালে শুরু হওয়া যুদ্ধ আমাদের ধৈর্যের পরীক্ষার মুখোমুখি করেছে। ধৈর্য ধারণ করা ছাড়া আমাদের উপায় নেই। জিম্মিরা মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের মানসিক প্রশান্তি আসবে না। এটা কেবল তখনই আসবে যখন আমরা আমাদের সকলকে নিরাপদে বাড়ি ফিরিয়ে আনতে পারব। গাজায় শান্তি বাস্তবায়নে গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প 20 দফা প্রস্তাবনা উপস্থাপনা করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই প্রস্তাবনাকে স্বাগত জানিয়েছেন। Yesterday, President Trump presented a roadmap to peace which was accepted by Prime Minister Netanyahu. এ বিষয়ে ড্যানন আরো বলেন, হামাস এই প্রস্তাব বিবেচনা করলে আমরা সবাইকে ঘরে ফিরিয়ে আনব, আর প্রত্যাখ্যান করলে ইসরায়েল বাকি কাজ শেষ করবে। কাজটি সহজভাবে হতে পারে কিংবা কঠিনভাবে হতে পারে। তাদের ফিরে আসার জন্য আর অপেক্ষা করবেন না। এই রোডম্যাপটি শুধুমাত্র জিম্মিদের ফিরিয়ে আনার পরিকল্পনা নয়, এটিও অক্টোবর 7-এ উন্মোচিত সন্ত্রাসী শাসনকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা। This is not only a roadmap to bring them back. It is also a plan to end the tyranny of terror that was unleashed on October 7th. এ সময় জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালজও ড্যাননের বক্তব্যের সমর্থন জানিয়ে বলেন, রাষ্ট্রদূত ড্যানন যেভাবে বললেন, আমিও ঠিক একইভাবে বলতে চাই। যুক্তরাষ্ট্র আপনার সঙ্গে এবং ইসরায়েলের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আলোচনার বিষয় হতে পারে না। এটি কোনো সমঝোতার বিষয় নয়, কোনো শর্ত দিয়েও নির্ধারিত নয়। এটি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং মানুষের নিরাপদ ও স্বাধীনভাবে বেঁচে থাকার মৌলিক অধিকার। এই নীতিকে আমেরিকার নীতির ভিত্তি বানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, আর সেই নীতিকে বাস্তবে রূপ দিতে প্রেসিডেন্ট রাষ্ট্রদূত উইটকফ এবং সচিব রুবিও দিনরাত নিরলসভাবে কাজ করেছেন। Ambassador Witkoff, Secretary Rubio have worked tirelessly. ওয়ালস আরো বলেন, যুক্তরাষ্ট্রের নতুন শান্তি পরিকল্পনা একটি ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। 48 জন জিম্মিকে মুক্ত, হামাসকে নিরস্ত্র করা হবে। গাজাকে সামরিকীকরণ থেকে মুক্ত করে 7 অক্টোবরের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা হবে। To ensure that what happened on October 7th never ever happens again. তিনি বলেন, সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে শান্তি সম্ভব নয়। শান্তি আসে দৃঢ়তার মাধ্যমে, মিত্রদের শক্তিশালী করে। স্পষ্ট বার্তা দিলে যে হত্যাকাণ্ড কোনো পুরস্কার পাবে না। এই নীতি নিয়েই যুক্তরাষ্ট্র কাজ করছে, কারণ শান্তির জন্য সাহস দরকার। শান্তির জন্য দরকার নৈতিক স্পষ্টতা। আমাদের সবসময় মনে রাখতে হবে, শান্তির জন্য আমরা লড়ছি, যেন এমন ভয়াবহতা আর কখনো ফিরে না আসে। আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।